আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল আল্লাহর নবীর দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় তোমার দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আবু জেহেল নবীর প্রশংসা করতেছে যে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর কেন? নবী বলতেছেন, চাচা আমার চেহারা এত সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রাত্রে আমি আল্লাহর কাছে গেছিলাম। আর সুবহানাল্লাহ করছেন না কেন? চাচা আজকে ঘুমিয়েছিলাম ঘরের মধ্যে, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে এসে ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে দেখা হলো। এই যে আল্লাহর সঙ্গে মিরাজ করার কারণে আল্লাহর নূর হয়তো আমার চেহারার মধ্যে একটা ঝটকা লাগছে, আর এই ঝটকা লাগার কারণে আমাকে হয়তো এত সুন্দর লাগতেছে। আল্লাহ নবী বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে দেখতে কালো হলেও তাদের চেহারার মধ্যে নামাজের একটা নূর প্রকাশ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন নামাজি আর বেনামাজি এই দুইটার চেহারার দিকে তাকায় দেখবেন, কিন্তু বোঝা যায় না। চেহারা দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায়। ইফতার নিয়ে বসে আছে, রোজা নেই, খালি বারবার ঘড়ি দেখতেছে, বারবার ঘড়ি দেখতেছে। আমাকে বলতে যে হুজুর আর মাত্র 10 মিনিট আছে, আজকের দিন যে এত বড়, তৃষ্ণায় খালি কলিজা ছটফট করতেছে, পেট খালি চোঁচো করতেছে। আমি ওর কাছে এসে কানে কানে কইলাম, তুই তো রোজা নাই। যেই কিছু রোজা নেই চুম করলে কেন? হুজুর আমি রোজা নাই, আপনি কেমনে বুঝলেন? আমি বললাম তোর সোপা দেখেই বোঝা যায়, সোপা সোপা সোপা। আপনারা বলেন বেনামাজের চেহারা দেখলে বোঝা যায় না? এ কথা কান যায় না? আবু জেহেল বলতে যে কি কইলাম, তুমি আল্লাহর আরশে গিয়া 5 ওয়াক্ত নামাজ পাইলা সেইটা পরের কথা। তুমি যে কইলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়লাম, এইটা তুমি কেমন করে বলতেছো যে বাইতুল মুকাদ্দাস জীবনে আমি 2 বার ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। যাইতে কয় দিন আর আসতে 30 দিন লাগে। তুমি কইতেছো আজকে রাত্রেবেলা সে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। এতদিন জানতাম তুমি পাগল, আজকে দেখলাম তুমি পুরা পাগল। আল্লাহ নবীর পুরা পাগল বলে আবু জেহেল যখন চলে যায়, নবী পিছন থেকে বলতে, চাচা আপনি আমাকে 100 বার পাগল বলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারে পাগল বলে আপনি কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, কিছুদিন হলে লক্ষ্য করে দেখতেছি মক্কার কিছু মানুষ আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। কিছুদিন হলে আমি লক্ষ্য করে দেখতেছি কিছু কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে থু আর তোর বাড়ির দিকে আসসালামু আলাইকুম। এই এলাকাতে এসে আমার বাড়ি থুতে দিবি আর তোর বাড়ির সালাম দিবি, আর তোকে আমি এলাকার মধ্যে রাখবো? তোকে এখান থেকে তাড়ানোর কোনো ইস্যু পাচ্ছিলাম না, কিন্তু আজকে পেয়ে গেলাম। আজ পাচ্ছি এলাকা থেকে পাগল বানা, তোকে আমি ছেড়ে দেব। এইবার আবু জেহেল এক দৌড় মারছে। সর্বপ্রথম যার বাড়ির দরজায় তার নাম হলো আবু বকর। জোরে বলেন তার নাম কি? আবু বকরের দরজায় আবু জেহেল চিল্লায় বলতেছে, আবু বকর। হযরত আবু বকর চমকে উঠলে, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজায় কেন? কারণ নেতারা বিপদে না পড়লে সাধারণ মানুষের দরজায় যায় না। আমি থিয়েটার মাহফিলে বলেছি, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারাই কিন্তু দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে, আর মানুষের তৈরি করা আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দুঃখী মানুষদেরকে নেতারে খোঁজা লাগবে। আবু জেহেলের মতন নেতা সাধারণ মানুষ আবু বকরের বাড়ির দরজাটা আসছে, মনে হয় কোনো বিপদ পড়ছে, কি ভোটর দাঁড়াচ্ছে নাকি? আবু বকর দরজা করে বলে, কি খবর? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হচ্ছে তুমি জানো?
যেই বলছে তোমার নবী পাগল, সঙ্গে সঙ্গে আবু বকর ভয়ে শাহাদত আঙ্গুলি তুলে বলতে আবু জেহেল, যেই কথা একবার বলেছো সেই কথা যদি দ্বিতীয়বার বলো। কি বুঝলেন? যেই কথা একবার বলেছো ওই কথা যদি দ্বিতীয়বার। আবু জেহেল 2 ধাপ পিছনে যায় বলতেছে, তুমি নরম মানুষ, তুমি এত গরম হলা কেন? এ শোনেন খায়রা উম্মত, শোনেন, উত্তম উম্মত শোনেন, বিশ্ব নবীর উম্মত শোনেন মনোযোগ দিয়ে। আবু জেহেল বলতেছে তুমি নরম মানুষ, তুমি এত গরম হলা কেন? আবু বকর বলে, আবু জেহেল, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যারা নরম থাকবে বুঝতে হবে তারা মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছে। মহিলাদের জায়গার একটু সমস্যা, আমার মায়ের আসনে, মায়ের আপনাদের ওয়াজ আছে মা, সেই ফাটাফাটি ওয়াজ মা, আসলে তাই। আমি কিন্তু খালি পুরুষের ওয়াজ করি না, আমি এই নামাজের মধ্যে দিয়ে কুরবানি যখন আসবে না, মা বোনদের সেই ওয়াজ রে বাবা। এই মায়েরা একটু চাপে বসেন তো, চাপে বসেন, আল্লাহর রাস্তে একটু জমে বসেন। এরা স্বামীর কথা ঠিক মতো শুনবার চায় না, আর বক্তার কথা শুনবি কে পারে? মারে ও মা, একটু জমে বসেন মা। এই ট্রেনিং গুলা খেয়াল করবেন, একবার বলেছ আর একবার যদি বলো কি বুঝবেন? যে মুখ দিয়ে নবীকে পাগল বলতেছিস ওই জবান আটকে দেবি, জবান। এই আবু জেহেল 2 ধাপ পিছনে যায়, কয় হাই রে নরম মানুষের গরম রে। আবু বকর বলতেছে নবীর বিরুদ্ধে কথা শোনার পরে বাংলার জমিনের মুসলমান যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে এরা মুসলমান নয়, এরা গোপনে মুনাফিকের দলে ভর্তি হয়ে গেছে। দলে কোন কথা দেখছে না, আমার নবী কোনো দলের না, নবী হলো মুসলমানের। এই বাংলার জমিন আমার নবীর বিরুদ্ধে 2-1টা নাস্তিক কথা কয় না, এজন্য এখন বলে কি বলে না? আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি এত গরম হইলা কেন? তুমি কি জানো তোমার নবীকে আমি পাগল বলার কারণ কি? তোমার নবী সকালবেলা আমার সঙ্গে দেখা করে কইল আজকে রাত্রেবেলা নাকি আল্লাহর বাড়িতে গেছে। ওই বাড়ির যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছে। যেই বাইতুল মুকাদ্দাস আমি 2বার গেছি, যাইতে 30 দিন, আসতে 30 দিন লাগে। আর তোমার নবী কইল ওই ঘরের মধ্যে দেখি 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহর আরশে গেছে, আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। বলো তো আবু বকর এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে শুনে নাও এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে গিয়ে খবর দিলাম? আমার কয় হুজুর যত ওয়াজ করেন বড় হুজুরের ফাঁসি হবে। আমার কয় তা আমার মতন হুজুর যখন বলতেছে বড় হুজুরের ফাঁসি হবে, আমি তো পাতি হুজুর, ধরে কোন কথা ঠিক কিনা? আমি ওর হাত ধরে হাতে একটা চুমা দিলাম, দিয়ে বললাম ভাই চা খাই। ওই মনে মনে চিন্তা করে কে রে, আমি বড় হুজুরের ফাঁসির কথা বললাম, এই পাতি হুজুর আমাকে চা খেলাবি। এই চা খেলার দেয় বললাম ভাই আমাকে 1 কাপ দে, 1-2 কাপ দে। হুজুরের তো খিলানোর নিয়ম না, 2 কাপ খেয়ে না, 2 কাপ, একটা খেতে আর একটা খা। ও যখন 7 চুমুক মারছে আমি তখন বললাম ভাই বড় হুজুরের ফাঁসি কবে হবে তুই জানিস? না হুজুর তা তো জানি না। আমি কইলাম তোর মৃত্যু হবে, যেই গতি তোর মৃত্যু হবে ওই চমকে উঠছে। চমকে উঠলি কেন? ফাঁসির তারিখ আছে, মরার কিন্তু তারিখ নেই। ফাঁসির তারিখ আছে, 19 তারিখে ফাঁসি হবে। ফাঁসির আগে বড় হুজুর সাইজ হইয়া তারপরে ফাঁসির রশি যখন গলার দিবি তখন কলমা পড়তে পড়তে ফাঁসি হবি। আর তোর বলতো তোর কলমার গ্যারান্টি আছে? তোর কখন মৃত্যু হবি? আমি তো জানি না হুজুর। এখন তুই বল যেটা তারিখ আছে সেটা ভালো না যার তারিখ নেই সেটা ভালো? তে বলতে যার তারিখ আছে সে সাইজ হয়ে মারা যাবে, আর তারিখ নাই তাহলে কোনো। তা আমি বললাম তাহলে এখন তুই চা খাতে কত বল, ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো? কারণ এই দিক দিয়ে ফাঁসি ভালো হুজুর। এবার আর 1 কাপ খেয়ে যা।
ওই চা খাচ্ছে আর বলতেছে, কার কথা কার কাছে করলাম রে। আরে পাগলা, তোদের কাছে পেপারের খবর আছে আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর আছে। জোরে কর কথা ঠিক কি না? ওই পেপারের খবরকে আমরা এক পয়সা দাম দেই না, আমরা দাম দেই খবরে আল্লাহর কোরআনকে। জোরে কর কথা ঠিক কি না? আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে খবর দিলাম? আবু বকর এক দৌড় মারছে, দৌড়ে গিয়ে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এই গানটা গাইলে কি গুনাহ হবে নাকি? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আবু বকর নবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই বছর আপনার 3টা দুঃখের খবর। এই বছর আপনার 3টা দুঃখের খবর। 1 নম্বর কষ্টের খবর, চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্টের খবর, দরদের বিবি খাদিজা মারা গেছে। 3 নম্বর কষ্ট, তায়েফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন। সেই কষ্টের বছরে আল্লাহ পাক আপনাকে তার আরশে নিয়ে গেছে। হুজুর, এমন করে আপনি কেন কাঁদতেছেন? নবী বলে, আবু বকর, এই গোপন খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে, আবু জেহেল সকালবেলা এই খবর আমারে শোনাইলো। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর নবীর কপালে চুমাতে বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে আবু বকরকে বুকের মধ্যে, আমি আবু বকর রে, আবু জেহেল আমাকে পাগল পাগল বলে যখন চলে গেছে, তখন থেকে আমার বড় কষ্ট হচ্ছিল বাবা, কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলেছ, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ ডাক দিল, হাবিব, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার মনের কষ্ট দূর করে দিল, আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ তার সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীর এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে নাকি আপনি আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিছে। নবী বলতেছেন, হ্যাঁ। সাহাবীরা বলেন, হুজুর, তাহলে 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত, এই ওয়াক্ত সম্পর্কে আমরা তো জানি না। আল্লাহ রাসূল বলেন, আমি জানি, তোমাদেরকে জানাবো। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 5টার সময় আল্লাহর অত্যন্ত পছন্দ সময়। জোরে গান সুবহানাল্লাহ। 24 ঘন্টা, এখানে 5 ওয়াক্ত, কিন্তু এই জুম্মার কথা আসেনি। আপনারা তো জুম্মার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না নাকি? অনেক ছেলেরা আছে, আল্লাহ হাসরের ময়দানে বলবে, জুম্মার নামাজ যারা পড়েছ তারা সবাই জান্নাতে যাও। তখন জুম্মা পাটি সেই খুশি, জান্নাতে দরজার যায় দেখবে বিশাল একটা তালা দেওয়া। তো জুম্মার নামাজ যারা পড়েছে তারা বলবে, আল্লাহ, আপনি তো আমাকে জান্নাত দিলেন, কিন্তু তালা দেয়। আল্লাহ বলবে, চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। তখন সবাই পকেট হাতে দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না, এরকম ঘুরবি না। তোরকে আল্লাহ ঢুকলো ঠিকই, ঘরে না তো। আল্লাহ বলে, ভালো করে দেখ, 5টা দাগ আছে, দেখ। 1 নম্বর দাগ হলো ফজরের, 2 নম্বর দাগ হলো জোহরের, 3 নম্বর দাগ হলো আসরের, 4 নম্বর হলো মাগরিব, 5 নম্বর এশা। দেখ তো দাগ আছে। আল্লাহ, দাগ নাই তো, তাহলে জান্নাত দেখবার পারলো, ঢুকবার পারলো না। যা, যারা শুধু জুম্মার নামাজ পড়ে এরা খালি জান্নাত দেখবি, ঢুকবার পারবি না। ফেরে জুম্মা পাঠি, এই জুম্মা পাঠি, তাও তারকে সাইজ কি? ও বাবা, যাবে সবার শেষে, আবার বাড়াবে সবার আগে। হাই সাইজ রে! একটু মনোযোগ দিয়ে শোনেন, এখানে 5 ওয়াক্ত নামাজের কথা হবে। ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর যে নামাজের কথা বলা হয়েছে সেখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। যেই নামাজ না পড়লে ঈমান থাকবে না, যেই নামাজ না পড়লে কাফের হবে। এটা কিন্তু জুমার নামাজ না, এটা হলো 5 ওয়াক্ত। সবাই বলেন, কয় ওয়াক্ত? সমস্ত সাহাবীরা বসে গেছে, নবী এখন 5 ওয়াক্ত নামাজের বয়ান করতেছে। নবী ওয়াজ করবে, সাহাবীরা শুনবে। এখন আমি বলবো, আপনারা শুনবেন। রাজি আছেন? কারা কারা নামাজের ওয়াজ শুনবেন? 2 হাত তোলা, আল্লাহ দেখান তো দেখি।
লিল্লাহি তাকবীর। হাত নামান। পুরুষের জন্য যত আমল রয়েছে সমস্ত আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। আর নারীদের মধ্যে যত আমল রয়েছে 1 নম্বরের নাম কি? পর্দা। হ্যাঁ, জোরে করে 1 নম্বরের নাম কি? পর্দা। মেয়েরা করবে পর্দা। পর্দা যদি না থাকে যতই নামাজ পড়ুক রোজা করুক কোনো লাভ হবে না। আর পুরুষেরা যতই আমল করুক নামাজ যদি না থাকে কোনো লাভ নেই। এই জন্য ভাইজানেরা এই নামাজ সম্পর্কে সাহাবীদের সামনে নবী বলবেন। কেবল শুরু করতেছেন। ফজরের ফরজ 2 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত, এই সর্বসাকুল্যে 17 রাকাত। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা ব্যাস হয়ে যায়। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা ব্যাস হয়ে যায় কেন? ফজর কেন 2 রাকাত হলো? যোহর কেন 4, আসর কেন 4, মাগরিব আবার বেজোর 3 রাকাত কেন হলো? এশা কেন 4 রাকাত হলো? আল্লাহ রাসূল বলতেছে এই বেসাইদা নামাজ পাওয়ার পিছনে যে কারণ আছে সেই কারণটা এখন তোমাদের সামনে বলবো। ফজর কেন 2 রাকাত হলো, যোহর কেন 4, আসর কেন 4, মাগরিব কেন 3, এশা কেন 4 রাকাত হলো, আর প্রত্যেকটা ওয়াক্তের কি ফজিলত, এই ফজিলত সম্পর্কে আমি তোমাদের জানাবার চাই। সাহাবীরা বললেন, হুজুর এটা না জানলে নামাজ পড়ে কোনো শান্তিও নেই। জানার দরকার আছে না নাই? আল্লাহর নবীর সমস্ত সাহাবীদের সামনে নিয়ে 5 ওয়াক্ত নামাজের কথা যখন বলতে যাবেন, এমন সময় আবু সুফিয়ান সহ আবু জেহেল গ্রুপ নবীর দরবারে হাজির। নবী যখন ওয়াজ শুরু করবেন, এখন আমরা বক্তারা যখন ওয়াজ শুরু করি তখন আবু জেহেলের গ্রুপ আসে কি আসে না? কথা কোন আসে কি আসে না? নবী ওয়াজ শুরু করবেন, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ আসে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন উকিল আছে, তার নাম হলো আবু সুফিয়ান। তার নাম কি? আবু সুফিয়ানের বেটার নাম হলো মাবিয়া, আর মাবিয়ার বেটার নাম হলো ইয়াজিদ। হ্যাঁ, একটা গ্রুপ কিন্তু আছে, মুসলমান একটা গ্রুপ নাই, একটা হোসাইনি গ্রুপ আর একটা এজিদি গ্রুপ। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াজিদি গ্রুপ এরা এক দলকে ইমামতি দিবে, নিজেরা রাষ্ট্রপতি হয়ে থাকবে। আর হোসাইনি গ্রুপ যিনি ইমামতি করবেন তিনি রাষ্ট্রপতি হবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই গ্রুপটাও অনাহারের মধ্যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এত কষ্ট করে যখন আপনারা আইছেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের নওগাঁর বদলগাছির পরিবেশে যে ওয়াজটা দরকার করার দরকার আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, সেইগুলাই আমি আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। খালি গুরুত্ব দিয়ে শুনবেন, একটা কথাও জোরে বলবো না, অ্যাঙ্গেলে বাঁশ দেবো, খালি শুনে যাবেন। এই ডাইরেক্ট কি বলবে? আল্লাহ কোরআনে বলেছেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ, তোমরা আল্লাহ রাস্তায় দাওয়াত দাও হিকমতের সাথে, কৌশল অবলম্বন করে। কৌশলের মধ্যে আর বেশি নিয়ামত আছে, খালি মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। উকিল আবু সুফিয়ান বলতেছ, মুসলমানের নবী, ও মুসলমানের নবী, তুমি যা বলো সব মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। এমন সময় হযরত উমর দাঁড়ায় গেছে। রে কাফেরের বাচ্চারা, আমাদের নবীর কথা তোরা বিশ্বাস করিস না, তাহলে এই জায়গায় তোদের আসতে বলছে কে? এই কাফেরের বাচ্চা। আপনারা বলেন তো, আবু জেহেল সকালবেলা আবু বকরের বাড়ির দরজা না যায় ভুল করে যদি উমরের বাড়ির যেত তাহলে কি হতো আপনার? কোন তো একটু চিন্তা করে দেখেন তো। আবু জেহেল কিন্তু খুব চালাক, বুঝা শোনায় লরমের দরজাত গেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? আবু বকর হলো নরমের 1 নম্বর, উমর হচ্ছে গরমের 1 নম্বর, ওসমান হলো সম্পদের 1 নম্বর, আর আলী হচ্ছে জ্ঞানের 1 নম্বর। ধরেন সুবহানাল্লাহ, 4 জনই কিন্তু 1 নম্বর। ওমর ফারুক লাভ দেবো, এই কাফেরের বাচ্চারাই আমাকে নবী আমাকে নামাজের ওয়াজ শোনাবে, তোর খুব ডাকছে কে? যদি বলতো ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল বলে গেছে, এখন আবার গ্রুপ নিয়ে আসছে, ধর। আচ্ছা, নবী যদি এই কথা বলতো, সকালবেলা আবু জেহেল আমাকে পাগল হয়ে গেছে, এখন গ্রুপ নিয়ে যাচ্ছে, ধর। আপনারা বলেন তো, একটা কাফেরের মাথা থাকতো, এ কথা কোন থাকতো? কিন্তু ইসলাম যে ইসলামী নেতারা যে কর্মীদের উস্কায়া দেয় না, সেই শিক্ষা কিন্তু নবীর কাছ থেকে আমরা পেয়েছি। আপনার যেভাবে খেপে উঠছিলেন, আমি যদি কই ধর,
এ কথা কন না, আল্লাহ রাসূল বলেন এজলেস। এই শোনেন, উমরকে বলতে এজলেস, উমর উমর তুমি বসো। ওরা কি তোমার সঙ্গে কথা বলতেছে না আমাকে নিয়ে বলতেছে? উমর বলতেছে হুজুর আপনাকে নিয়েই তো বলতেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো। আমি নবী যেখানে দাঁড়িয়ে আছি তোমাকে সেখানে উঠবার করে লোকে বস। আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতারা যদি কর্মীদের বলতো ধর, বাংলাদেশ লাল হয়ে যেত। ধরে কোন কথা ঠিক, কথা ঠিক না? এত নির্যাতন, এত ফাঁসি, এত জুলুম, তারপর নেতারা কর্মীদের উস্কায় দেয় না। ধরে কোন কথা ঠিক না? ধৈর্য ধরো, সবর, ধৈর্য ধর। কি মনে করতেছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক চুপটি করে বসে গেছে। এমন সময় নবী দুইখানা হাত বাড়ায় বলে, ও মক্কার সম্ভ্রান্ত বংশের নেতারা, আসেন আমি নামাজের ওয়াজ করি, আপনারা বসে শোনেন। আবু সুফিয়ান বলতে তো আমরা ওয়াজ শুনবার আসি নাই। তো ওয়াজ শুনবার আসি নাই, কি জন্য আইছো? বলে আমরা জানতে চাই তুমি যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছো, যেই বাইতুল মুকাদ্দাস আমাদের নেতা 2 বার ভ্রমণ করেছে, এখন আমরা জানতে চাচ্ছি ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? তুমি খালি দরজা জানলার কথা বলে দিবে আর আমরা এখান থেকে বিদায় নিব। আবু বকর নবীর কানে কানে বলে, রাসূলুল্লাহ দরজা জানলা কয়টা আপনি কি হিসাব করেছেন? রাসূল বলতেছে, আবু বকর আমি আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের ভিতরে শুধু 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনে দেখিনি। আপনাদের জামালগঞ্জ কেন্দ্রীয় মসজিদ আছে না নাই? সামনে কাতারে এক লোক নামাজ পড়ে বের হচ্ছে। এক মুসল্লি বলতেছে, কে ভাই নামাজ পড়ছিস? কই পড়ছি রে। কোথায় পড়ছিস? সামনে কাতারে। আমার বিশ্বাস হয় না। আরে ভাই পড়ছি রে, সামনে কাতারে পড়ছি। আমার বিশ্বাস হয় না। তো তোর বিশ্বাস হবে কি হলে? কয়টা ফ্যান আছে মাথার উপরে, ক লাগবে? কত মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে? এখন আপনি বলেন তো, আপনি খুশি হবেন না রাগ করবেন? কেন আমি ফ্যান গুনবার গেছি না নামাজ পড়বার গেছি? তা আল্লাহ রাসূল কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনবার গেছে? আবু জেহেল গেছে। এই শালা শয়তান নামাজ পড়ে না, ওই ফ্যানই গুনবি। তোর কথা ঠিক না? এই ফ্যানের মধ্যে মাখলাসের ভাষা করে শালা শয়তান, নামাজ পড়িস না, ওই ফ্যান দেখতেছে মাখলাসের ভাষা, মুয়াজ্জিনের চাকরি খাবি। জোরে কর কথা ঠিক না? এরকম 2-1টা আছে না নাই? খালি এরা কিন্তু নামাজি না, এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই শালারা হলো আবু জেহেলের দোসর। জোরে কর কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাসূল যখন কাঁদতেছে, আবু বকর বলে, রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্যে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীর সামনে এসে বলতে, তোরা ফায়না এলাকা জিকরাক। জোরে গান সুবহানাল্লাহ। ও গো নবী, দুনিয়া থেকে আল্লাহর আরশে আল্লাহ আপনাকে নিয়ে গেছে অপমান করার জন্য নয়। তো ইজ্জুমান তাশা, সকলে বলেন তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হুজুর কোনো চিন্তা করবেন না, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আমি জিবরাইল বাইতুল মুকাদ্দাস গোটা আপনার সামনে হাজির করব। আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস আমি ঘোরাতে থাকব। আপনি দরজা জানলা দেখে দেখে গুনে গুনে বলে দিবে। ফেরেশতা জিবরাইল নবীর কাছে বাইতুল মুকাদ্দাস হাজির করে ঘোরাতে থাকে। নবী দরজা জানলা গুনে গুনে যখন বলে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলতেছে চলো যাই কেন? চূড়ান্ত অপমান করা লাগবে। আবু জেহেল বলতেছে খামাখা গন্ডগোল করা লাভ কি? চলো যাই।
সমস্ত সামসারা বলতেছে নেতা যখন চলো যায় বলতেছে তাহলে এখানে থাকার দরকার কি, কিন্তু আবু সুফিয়ানের চিন্তা শুরু হয়ে গেল এই চলো যাই মানে তো বুঝলাম না। খালি কিছুক্ষণ পরে বলে নেতাজি এই চলো যাই মানে কি, বলে শুনবার গেলে ঘরের মধ্যে শোনা লাগবে, বাহিরে বলা যাবে না। ঘরের দরজা জানলা বন্ধ করে আবু জেহেল বলে আবু সুফিয়ান রে ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহ তেম্পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে এটা বাইরে না কয়ে ঘরের মধ্যে কেন? আবু জেহেল বলতেছে বাহিরে বলা যাবে না, কারণ বাহিরে বললে আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে কিন্তু ওরাও জানে, আবুদের গ্রুপেরাও জানে হুজুর ভালো মানুষ, হুজুর ভালো মানুষ, হুজুরা ভালো, কিন্তু এটা প্রকাশ্যরা বলবে না, বললে ওদের ভুয়া নেতৃত্বর চেয়ার থাকবে না। বলে কর কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন আবু জেহেল জানে না? আবু জেহেল জানে না, কিন্তু মানে না, মানে না, মানে না। জানে ঠিকই, জোরে কোন জানে ঠিকই, মানার দল করে না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকেও আবু জেহেল গ্রুপ দেখবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? উমর বলতেছে রাসূলুল্লাহ ফজরের ফরজ কেন 2 রাকাত হলো? আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, লাইলাতুল মিরাজে আল্লাহ যখন আমাকে ফজরের 2 রাকাত ফরজ দেয়, আমি কইলাম আল্লাহ যখন মানুষ আরামের ঘুম দিবে ওই আরামের ঘুমের সময় আমার উম্মতেরা চেতন পাইয়া এই ফজরের 2 রাকাত ফরজ যখন জামাতে আদায় করবে আপনি কত খুশি হবেন। আল্লাহ বলতেছেন হাবিব আদম নবীর তওবা কবুল হওয়ার পরে শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করেছিল। আদম নবীর ওই 2 রাকাত নামাজ আমার এত ভালো লাগছে, ওই 2 রাকাত নামাজ আমি যত্ন করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজ আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ নামাজ যখন জামাত আদায় করবে আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয় আমাদের জীবন যাবে, এই জীবন থাকা অবস্থায় আমরা কোনোদিন ফজরের নামাজ কাজা করব না। রাসূল বলে সাহাবীরা রে যোহরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন আমাকে দিচ্ছে আমি কইলাম আল্লাহ আমার উম্মতের লাভ কি? আল্লাহ বললেন আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের আগুনের চুলা শান্তির বাগান যখন পাইছে তখন শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছে। ওই জাতির পিতা ইব্রাহিম শুকরিয়াতান 4 রাকাত নামাজ যখন আদায় করলো ওই নামাজ আমার এতই ভালো লাগছে গো নবী গো, ওই 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য যোহরের 4 রাকাত ফরজ দিয়ে দিলাম। ওই ইব্রাহিমের নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ যোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ যদি সওয়াব পাওয়া যায় এই জীবন থাকা অবস্থায় আমরা কোনোদিন ইচ্ছা করে যোহরের নামাজ কাজা করব না। রাসূল বলতেছে সাহাবীরা রে আমার উপর আল্লাহ যেই কিতাব নাজিল করেছে এই কিতাবের সবচাইতে যেই নবীর নাম বেশি তার নাম হলো মুসা কালিমুল্লাহ। ওই মুসা কালিমুল্লাহকে ফেরাউন সৈন্যসহ 3 দিক দিয়ে যখন আক্রমণ করেছিল সামনে সাগরকে আল্লাহ রাস্তা বানাই দিল। ওই সাগরের তলদেশে গিয়া রাস্তা পাইয়া মুসা নবী শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে আল্লাহ বলে হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এক কানে 3 ওয়াক্ত করলাম, কয় ওয়াক্ত? কিন্তু এইবার একটু ভেজাল লাগছে। ভেজাল হলো এতক্ষণ পর্যন্ত আমি জোরের মধ্যে ছিলাম। ফজর যায় ছেলে এই উঠলো কেন আসা হবে না হাতত দেখছেন আর হাতত একটা মোবাইল, হায় রে
আমি কয়েকদিন আগে ভাষার মাহফিলে বলছিলাম যে যুবকদের হাতে যখন 3টা মোবাইল গেছে, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে এরকম আর ভালো করা যাবে না, এরা শেষ। ভাই রে, 12,000টা 6,000টার কম্বল মধ্যে বেটা ঘুম পাড়িয়েছে, কম্বলের ওজন হলো 17 কেজি, ওরে তামানে দিছে। মা কয় দেখো তুমি সন্তানকে ভালোবাসে এত দামি কম্বল দিলে, চোখ মুখ ঢাকা ঘুম পাড়তেছে, তো নিঃশ্বাস আজকে মরে। বাপ কয় আমি তোরা খেয়াল করিনি, তো বদ অভ্যাস, লাখ মুখ ঢাকা ঘুম পাড়ে কেন? বাবা বিড়াল যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে ঘরের মধ্যে যায়, কম্বল টান দিয়ে দেখে ঘুমায়নি, ওই হাঁটুর মধ্যে মোবাইল সেট করছে করে। বাবা বারাসা কাঁদতেছে, মা কয় ছেলে মরছে, কয় মরেনি রে, ওর চামড়ার দেহ বেঁচে আছে, কিন্তু ইমান মরিছে রে, ইমান মরছে রে, ওর ইমান শেষ। কি দেখলো? যা দেখলাম কম্বলের ভিতর, জিবরাইলের ওয়াজ দে, ওরা ভালো হবি না ভাই রে, ভালো হবি না ভাই রে। এরকম ভালো করবার গেলে সূরা কাউসারের 1 হারের ওয়াজ শোনা লাগবে, বুঝলেন? আমি কিছুক্ষণ পরে আসতেছি, বেটা উঠিস করে, ওটার জন্য তো খালি তাড়াতাড়ি করে আসতেছি। আগে নামাজ, তারপরে কুরবানি, ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন মাগরিবের 3 রাকাত নামাজ, এটা জোর না বেজোর? এই নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, আমার মায়েরা কান খুলে শুনবেন, এখন কিন্তু আপনাদের ওয়াজ শুরু হয়ে গেল। এখন মাইকেরটা শুরু হলো। এই মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে? আল্লাহকে হাবিব আপনার উপর যে কোরআন নাজিল করেছে, এই কোরআন একটা নবী আছে, নাম হলো ইয়াকুব নবী। জোরে বলেন কি নবী? আমার সঙ্গে সবাই একটু গুনগুন করে যারা পারেন তারা বলবেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। সুবহানাল্লাহ হবেন না? ইয়াকুব নবী একদিন নির্জনে বসে, নির্জনে, যখন কেউ চেতন নাই, একজন চেতন আছে, তিনি কে? এর নাম হলো নির্জন। এই নির্জনে আল্লাহ আমাকে একটা নামাজ দিছে, এই 5 ওয়াক্তের মধ্যে সেই নামাজ নাই, কিন্তু সেই নামাজের কথা আল্লাহ অবশ্য কোরআনে একেবারে স্পষ্ট করে বলে দিছে। তোর কোন কথা ঠিক কিনা? সে নামাজ আপনারা চেনেন? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। কঠিন সময় যখন কেউ চেতন থাকে না, ওই সময় শুধু আল্লাহর সঙ্গে মিলনের জন্য কতগুলা পাগল এই তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই নামাজ যখন শুরু করে দেয়, এক জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দারা আমার আল্লাহর মহব্বতে তেমন পাগল হইয়া যায়। এর নাম হলো নির্জন। ছেলেরা মনে করতে আমরা 5 ওয়াক্তই পড়ি না, আর তাহাজ্জুদ না, তোমাদের জন্য না বাদাল, এটা আলাদা কথা। নির্জনে ইয়াকুব নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে 12টা সন্তান দিলে, কয়টা? তার মধ্যে 2টা ভালো, এই 10টা এত খারাপ কেন? এই মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, শোনেন, এখন শোনেন। তা আল্লাহ বলতেছে তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ আমার বউ তো 2টা। আমি নবীদের জীবনে আনোয়ারে আম্বিয়া পড়ছি, ওই এখানে যতগুলো নবীর জীবনে পাইছি, প্রত্যেকটা নবী কম পক্ষে 2টা বিয়ে করছে, তার বেশি করছে, কিন্তু কম পক্ষে কটা? একে 2টার নিচে কেউ করেনি। তাহলে একজন নবী 1 বিয়ে করছে, তার নাম আদম, কোনো মেয়ে পায়নি দেখে আর করেনি, করার চান্সে আছিল কিন্তু পায়নি। এই জন্য আদম নবীর বউ কয়টা? কারণ মা হাওয়ার পেট থেকে যেগুলো বাড়াচ্ছে সবই তার সন্তান। এখন বাপ হয়ে সন্তান মেয়ে তো বিয়ে করা পারে না, এই জন্য বিয়ে করার চান্স নাই দেখে 1 হাওয়াকে লিয়েছিল। হাওয়া কিন্তু বহু গন্ডগোল করছে আদমের সাথে, জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম গন্ডগোল শুরু হতো জান্নাতে। এমন কষ্ট দিতে ভাই, যখন আদমরে শুনবার পারছে যে শরবতের মধ্যে গন্ধম পিসা দিছে, তখন কিন্তু এই ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে কয়, হাওয়া রে তুই আমাকে এত নির্যাতন করলি রে, যে গাছের কাছে যাবার আল্লাহ নিষেধ করছে সেই গাছের ফল তুই আমার শরবত করে খিলে লুরে, এই তো মুখের মধ্যে হাত দিয়ে গড় গড় করে রক্ত বমি করছে। আসলে কিন্তু পুরুষেরা নারী নির্যাতন করেনি, নারীরাই প্রথম পুরুষকে নির্যাতন করেছে। ধরে কথা কর না কেন? এখনো বাংলার জমিনে
কোন পুরুষ নারীকে নির্যাতন করে না, নারীরাই পুরুষকে নির্যাতন করতেছে। আপনারা কোনোদিন দেখছেন জামাই শ্বশুরের যুদ্ধ? কোনোদিন দেখছেন? আপনারা দেখবেন বউ শাশুড়ির যুদ্ধ। তো বউ মেয়া মানুষ, শাশুড়িও মেয়া মানুষ, জোরে কোন কথা ঠিক কিনা? জামাইও মরদ, শ্বশুরও মরদ, এরকে যুদ্ধ জীবনেও লাগে না। এই দুনিয়াতে যত পাজলামি, যত পেঁচামি খালি মেয়াকের মধ্যে। বাংলাদেশে তখন মরদ প্রধানমন্ত্রী আসলো, মরদ প্রেসিডেন্ট আসলো, তখন কোনো জ্ঞানজামি হয়নি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই দল যখন ক্ষমতার বসছে, ভাই হায় হায়, আরে যেটাই হোক হচ্ছে তো, অত কত লিখবে। আর একটা নবী এখন পর্যন্ত বিয়ে করেনি, সাংসদ আছে চতুর্থ আসমানে, পাত্র সাজা বসে আছে। দুনিয়াতে আবার আসলে ভাই আমরা যদি চাই, আল্লাহ তার বরযাত্রী বানাবার পারে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর নাম হলো ঈসা নবী, জোরে কোন কি নবী? আর এছাড়া যতগুলো নবী আছে কম পক্ষে দুটা। এই জন্য আল্লাহ বিয়ের কথা যখন কোরআনে কইছে তখন দুই দিয়ে শুরু করছে, নাকি হুজুর? এই মৌলানা সাহেবরা পড়েননি? মাসনা মানে কয়টা? দুটো কর, সোলাসা তিনটা কর, রোবা চারটা কর, না পারলে যদি তুমি না পারো তাহলে একটা করো। কারণ দুটা বিয়ের মধ্যে খুবই শান্তি। যারা দুই বিয়ে করছে তারা কয় হুজুর এক বউ যদি গরম হয়, আমি খালি কই তুই থাক, আমার কাছে গেলাম, দৌড়েছে পা ধরে যান না, যা। আমি কইলাম ভাই আমার একটারে গরম হলেও যা, নরম হলেও তাই, করার কিছু নাই, অন্য বইয়ের কাছে যাবো সেই সুযোগও নেই। এই জন্য পুরুষ মানুষ যদি শান্তিতে থাক পারছেন তাহলে বিয়ে করা লাগবে, কয় না? আরো জোরে। কারণ এক তরকারির ভাত, ব্রয়লার মুরগি খান না, কি করবেন? এখন কি করবেন? কিন্তু গরু আছে, ব্রয়লার মুরগি আছে, একটা খালেন না আর একটা খালেন, তাও তো খাওয়া হলো, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা মনে করতে তো হুজুর মনে হয় আমাদের বিরুদ্ধে ওয়াজ ধরল, আসলে বিরুদ্ধে না। আল্লাহ বলে ইয়াকুব তোমার যে বউটা ভালো তার পেটের দুইটা সন্তান বনিয়ামিন ইউসুফ ভালো, আর তোমার যে বউটা খারাপ তার পেটের 10টা সন্তান খারাপ। এখান থেকে প্রমাণ হলো সন্তান যদি ভালো হয় মন্দ হয় এটা বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। আপনারা দেখেন মাহফিলে যে কুয়াশা পড়তেছে শীতের মধ্যে, এখনো কতগুলো সন্তান বেড়া ঘুরতেছে দেখেন। আচ্ছা আপনারা যারা বসেছেন আপনার শীত লাগতেছে? কিন্তু আমি যখন ওই ঘরের থেকে টেস্ট করতে, ওরে ঠান্ডা রে ভাই, তার মধ্যে ঘোরার মধ্যে তো মজা নাই, তারপরে ওরা ঘুরতেছে কেন? ঘোরার একমাত্র কারণ হলো ওরা যখন মায়ের পেটে ছিল তখন মাও পেটত লিয়া গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম থাকে, পেটের মধ্যে। আপনার কি মনে করতেছেন যে সন্তান আজান শুনে নামাজ পড়তে যায় ওই দুনিয়াতে এসে নামাজ শিখছে? ও যখন পেটের মধ্যে ছিল তখন মা পেটত দিয়ে নামাজ পড়ছে, রুকু সেজদা করবার গেলে পেটের মধ্যেই চাপা খাচ্ছে, চাপা। ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দি ইবাদত করে, সন্তানের যে কষ্ট হয়, আল্লাহকে কষ্ট হয় না, তোরা সাক্ষী থাক। যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে ও নামাজে বানায় দিচ্ছে। এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। 10 জন এসে ইয়াকুবকে বলতেছে আব্বা আমরা বহু চেষ্টা করে ইউসুফ বাঁচাতে পারলাম না, বহু চেষ্টা করলাম আব্বা, কিন্তু ইউসুফ বাঁচাতে পারলাম না, এ রক্ত মাখা জামা আনছি আব্বা, বাঘে ধরছিল আমার ইউসুফ বাঁচাতে পারি না আব্বা, কিন্তু রক্ত মাখা জামা। ইয়াকুব জামা হাততলে কানবে না হাসবে? জামা হাততলে দেখে কেরি এক জায়গা তো ছিঁড়িনি ছোটেনি, তাহলে বাঘে যদি ইউসুফকে ধরতো তাহলে আগে জামা ছিঁড়তো, তো জামা তো ছিঁড়িনি, খালি রক্ত ভরে আছে। ইয়াকুব নবী দেখলেন এরা 10 জন যে কর্মসূচি হাতত লেছে এই সময় মুখ খোলা যাবে না, মুখ খুললেই ইউসুফের বিপদ হবি। বর্তমানে এরা যে কর্মসূচি নিছে এখন আমরা মুখ খুলবার পারতেছি না, মুখ খুললেই যারা ভিতরে আছে এর বিপদ আরো বাড়িবি, জোরে কোন কথা ঠিক। ইয়াকুব নবী রক্তমাখা জামা নিয়ে অন্দর মহলে গিয়ে আল্লাহকে বলতেছে মাবুদ আমার 10টা সন্তান ইউসুফকে ষড়যন্ত্র করেছে, আমি বাবা হয়ে দোয়া করি ইউসুফ যেখানেই থাক তুমি তারে হেফাজত করো। আপনারা বলেন তো বাবার দোয়া সন্তানের জন্যে আল্লাহ শোনে কে শোনে না? এটা কার দোয়া?
বাবার দোয়া। এখন যদি বলে এইটা কোন বাবা, এখন যদি আপনাদের বলে এইটা কোন বাবা, আমাদের বাংলাদেশে তো বাবার ঠিক নাই। নিজের বাবার চাইতে দয়াল বাবার উপরে আপনাদের ভক্তি বেশি। অনেক লোক এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? আমার দয়াল বাবা কেবলা কাবা, আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। একটু মনোযোগ দেন। আমি যে ওয়াজ করতেছি মাগরিবের 3 রাকাত, জোরে বলেন কয় রাকাত? ফেলে দিয়েছে কূপের মধ্যে। বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। বণিকেরা রাস্তা দেওয়া যায় কলি যায়, তৃষ্ণা আল্লাহ লাগাই দিয়েছে। পানি পান করবার যায়, দেখে কূপের মধ্যে পানির উপরে পূর্ণিমার চাঁদের মতন একটা সন্তান দেখতে পায়। এখন বণিকেরা পানি পান না করে ইউসুফকে কূপের মধ্যে থেকে তুলে সবাই বলতেছে আমি নিব, আমি নিব। সবাই নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। বণিকের সর্দার বলতেছে সবাই যদি একটা সন্তানকে নিবার চাও তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। আমি কেমন টুকরা টুকরা করব? সবাই একমত হয়ে বল টুকরা টুকরা নিয়ে কোনো লাভ হবে না, বরং একে বাজারে বিক্রি করব, যেই টাকা পাবো সকলে মিলে সেই টাকা ভাগ করে নিব। ওই ছোট্ট ইউসুফকে বণিকেরা বাজারের মধ্যে নিয়ে যায়। ওই বাজারে 2 জন খরিদ্দার ঘুরতেছে, একটা হলো জোলাইখা আর একটা হলো আজিজ মিশর। জোলাইকা সামনে সামনে, আজিজ মিশর পিছনে পিছনে। আপনারা সত্যি করে বলেন তো, মেয়ে মানুষকে সামনে দিয়ে পুরুষ মানুষ যখন পিছনে যায়, সেই পুরুষের শক্তি কম না বেশি? আজকে আমাদের বাংলাদেশে কতগুলো মেয়ে মানুষকে আমি বগুড়ায় দেখছি, সামনে দিয়ে পুরুষেরা পিছনে পিছনে মিছিল করতেছে। মেয়েরা খালি সামনে থেকে বলতেছে নারী পুরুষের সমান অধিকার, পিছন থেকে মরদরা কয় দিতে হবে দিতে হবে। তা আমি হাসতেছি, একজন হাসেন কেন? আমি বললাম এরা কি কয় রে, সামনে মেয়ে মানুষ দিয়া পিছনে মরদ মানুষ দাঁড়ায় মিছিল করতেছে। এরা কয় নারী পুরুষের সমান অধিকার। তারপরে মেয়েরা কিন্তু আর বলতেছে না, কারণ মেয়েরা জানে নারী পুরুষের সমান অধিকার দিলে হবে না। এরা খালি এই পন্থী বলতেছে, আর পিছন থেকে মরদরা কয় দিতে হবে দিতে হবে। অসুবিধা হচ্ছে এখন? না না না, একটা লোকও তো ওটা বসা করতেছে না, করতেছে। আমি তো এই কোনার খবর আমি জানি না, এই দেখবার পাচ্ছি অন্ধকারে। এই পর্যন্ত আমি এখন পর্যন্ত ওটা দেখিনি রে। না না, এই মাগরিবের পরে এশা আছে না নাই? নামাজ তারপরে কুরবানি, কুরবানির যে মার হবি, এটা কোন কুরবানি? আমি কিন্তু বলছি এটা গরু খাসি কুরবানি না। গরু খাসি কুরবানি গরিবের দিবার পারবি? তাহলে কোরআনে আয়াত খালি ধরিকের জন্যে। এই কুরবানি মানে কোন কুরবানি? নহর মানে কি? রক্ত প্রবাহ। কিন্তু মেয়েরা বলেছে, পিছন দিক থেকে পুরুষরা বলতেছে দিতে হবে দিতে হবে। আপনারা বলেন তো, মেয়ে মানুষের সামনে দিয়ে পিছনে যে পুরুষ মানুষগুলো দাঁড়ায়, এরা কি আসল মরদ? এরা কি প্রকৃত পুরুষ? জোলাইকার সামনে সামনে আর পিছনে আজিজ মিশর জোলাইকার স্বামী হাঁটতেছে। কারণ আজিজ মিশর এখন পর্যন্ত জোলাইকার পেটে একটা বাচ্চা দিবার পারে না, এখন পর্যন্ত একটা বাচ্চা দিবার পারে না। যেই স্বামী বউয়ের পেটে বাচ্চা দিবার পারে না, ওই স্বামীকে বউ কিন্তু খুব একটা লাইক করে না, পছন্দ করে না। কারণ মেয়ে মানুষকে আপনি যদি গলায় মালা দেন, হাতের মধ্যে মালা দেন, আর পেটের মধ্যে একটা বাচ্চা যদি না হয়, ওই মেয়ে কিন্তু একদিন কানবের বলবে আমার গলায় সোনার মালা চাই না, আমার হাতে মালা চাই না, আমি কোলে একটা সন্তান চাই। ধরে কোন ঠিক কিনা? মেয়েরা খুশি হলো মাতৃত্বে, মেয়েরা মাতৃত্বে খুশি হয়। যার কারণে বলতেছে কবি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। লিল্লাহে তাকবীর। জোলাইখা ইউসুফের সামনে গিয়া ফুটফুটে একটা সন্তান দেখার পরে বলতেছে এই সন্তানকে আমি নিব, আলাদন আমি সন্তান হিসাবে একে গ্রহণ করতে চাই। সন্তান হিসাবে ধরে কোন কি হিসাবে? সন্তান হিসাবে গ্রহণ করতে চাই। বণিকের সর্দার খালি মুচকি মুচকি হাসতেছে। অন্য বণিক বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো পুরুষ নারী 2 জন থাকতে মেয়ে মানুষ যখন নিবার চায়, তখন 10 টাকার জিনিস 1000 টাকা হয়ে যায়।
এই জন্য বউলিয়া যদি মার্কেটত যান, আপনি যে নির্ঘাত 2-4 হাজার টাকা ঠকছেন এই ব্যাপারে সন্দেহ নেই। কেন আমি হুজুর মানুষ, কাপড়ের দোকানে বসে আছি, দুটা মেয়ে মানুষ দেখতে আমাকে জোরহাত করে বলতে যে হুজুর আমাকে দোকানে ভালো কাপড় নাই হুজুর। ওই পাশের দোকানে যান, সব বিদেশি কাপড়। আপনি একটা আলেম মানুষ, বক্তা মানুষ, আপনাকে আমরা তো খারাপ কাপড় দিয়ে পারবো না। মানে মেয়ে দুটো দেখছে খরিদ্দার, আমার তাড়ে দিল। আমি তো আর বুঝবার পারিনি, আমি ওরকে ভক্তি থেকে মনে করলাম তাহলে পাশের দোকানে যাই। পাশের দোকানে যাতেই দুই মেয়ে মানুষকে যা শুরু করলো ভাই। কিছুক্ষণ পরে ওই দোকানে ভালো কাপড় নাই, বলতে যে হুজুর ওই ইয়াকুব আলীর দোকানে থাকবে। আরে সেখানেই তো বলছিলাম রে, হকতুরা দিল কি জন্যে? বলে ভালো কাপড়। এখন কি হুজুর, বগুড়ার মধ্যে সবচেয়ে ভালো কাপড় ওই দোকানত। আমি আমার এসে দেখি মেয়ের আর নাই। আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ হুজুর, ওই দুইজনের কাছ থেকে আমরা 3,500 টাকা লাভ করছি। আপনি হুজুর মানুষ কয় টাকা দেবেন? শোনেন, মেয়ে মানুষ মার্কেটে গেলে খালি যদি কয় এটা আমার পছন্দ, 10 টাকার জিনিস 100 টাকা হয়ে যাবে। এই জন্য মেয়ে মানুষ নিয়ে মার্কেটে যাবেন না ভাই। এদের দেখলেই কিন্তু আপা কয়া, ভাবি কয়া, আর কই ভাবি, এটা আপনি গাঁত দিলে মৌসুমি হয়ে যাবেন, পপি হয়ে যাবেন, পরিমণি। ও রে বাবা রে, আর ওটা না নিয়ে পারে। যেই মাত্র জুলাইকা কইছে আমার পছন্দ, সঙ্গে সঙ্গে বণিকের সর্দার বলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিসর বলে রে বণিকের সর্দার, একটা গোলামের দাম কি কোনোদিন এমন হয়? জুলাইকা বলতেছে পেটের মধ্যে দিবার পারলা না, কিনবার চাইলেও তুমি কৃপণতা করো কেন? পেটের মধ্যে তো সন্তান দিবার পারলা না, কিনবার চাইলে কৃপণতা কেন করতেছো? 1 লক্ষ স্বর্ণ মুদ্র দিয়া ইউসুফকে কিনে নিয়ে জুলাইখা লালন পালন করতেছে সন্তান হিসাবে। সুবহানাল্লাহ। কোন জুলাইখা ইউসুফ বালেগ হয়ে গেছে, ইউসুফ বালেগ হয়ে গেছে। পুরুষ মানুষ যারা আমার সামনে বসে আছেন, পুরুষের এক এক সময় কিন্তু এক একটা রূপ চলে আসে। সুবহানাল্লাহ কবেন না? ছোট্ট বয়সে দেখবেন পুরুষ আর নারী, নারী আর পুরুষ একই রকম দেখা যায়। এই জন্য আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে, তোমার রক্তের সম্পর্ক যদি না থাকে, এমন ছোট বাচ্চাকে নিয়ে, বালেককে নিয়ে, যাদের বয়স 10-12 বছর, তাদেরকে সঙ্গে নিয়ে একই ল্যাপের তলে ঘুমানো কবিরা গুনাহ। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান হয়তো তোমার অন্তরে ধোকা দেওয়ার পরে তুমি ঘুমের মধ্যে আর মুখত হাত দিয়ে দেখতেছে, দাড়ি নাই, মুখ নাই, তখন মনে হবে এটা মেয়ে মেয়ারে, মেয়ে মেয়ারে। এই জন্যে ছোট বাচ্চা 10-12 বছর এরকম যাদের বয়স হয়েছে, বালেগ হওয়ার উপক্রম হয়েছে, এদেরকে একই ল্যাপের তলে নিয়ে ঘুম পাড়া যাবে। এ কথা কর না রে। আমার এখনো কতগুলো যুবক 30-32 বছর হয়ে গেছে, তারপরেও না বালেগ হয়ে থাকতে চায়। এক বউ জানলা দিয়ে দেখতেছে, তার স্বামী এইমাত্র সেভ করে আসতেছে, রাস্তার মধ্যে 2 মেয়ে বলতেছে ভাই কেমন আছেন ভাই? বউ কয় কে রে? আমার স্বামী ভাই করে কয়। আমার স্বামী যদি চাচা করে কইল হনি কেমন আছেন চাচা, কেমন আছেন চাচা, তাহলে কিন্তু মুখের দিকে তাকালো হন না। আমি দেখছি আমাকে একটা মেয়ে যারা সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কেউ আমার দিকে তাকায় না। কারণ জানি আমি বুড়া মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, আমার দিকে তাকায় কোনো চান্স নাই। কোনো চান্স আছে? ওর বইয়ের রাগ হয়ে গেছে, বাড়িতে এসে স্বামী চাচা বানানোর জন্য, সুবহানাল্লাহ, চাচা বানানোর জন্য বলতেছে আসেন তো আমরা আপনাকে একটা কিছু দেখাবার চাই। স্বামী কয় কী দেখাবো? আসেন। ঘরের মধ্যে যেই গেছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় বলতেছে আপনার মুখ আর আমার মুখ দেখেন একই মুখ। স্বামী বলতেছে কি বলবার তখন? না কিছু না, তাই বলতেছি আল্লাহ আমাকে দাড়ি দিত। স্বামী কয় এই পাগল, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? বউ কয় এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি চাচা হয়? তোমার ছোট ভাই মাদ্রাসাত পড়ে, সবাই তাকে চাচা করে কয়, একটা মেয়ে মানুষ তার মুখের দিকে তাকায় না। আর তুমি তার বড় ভাই দাড়ি মোছাছে, মেয়েরা তোমাকে ভাই ভাই কয়, তা আমার স্বামী হয়ে আর এক মেয়ে তোমাকে ভাই কবি কে চাচা কোয়া লিখবি। আমি মায়েদেরকে অনুরোধ করি, মা যদি আপনার স্বামীকে অন্য মেয়ের নজর থেকে ফিরাবার চান, পাও ধরে হলো স্বামীর মুখে দাড়ি রাখার ব্যবস্থা করা লাগবে। ধরে কোন কথা ঠিক? যেই মাত্র ইউসুফের দাড়ি মুছুরছে তখন শয়তান জুলাইখাকে বলতে, জুলাইখা ইউসুফ তোর কে হয়? ও জুলাইখা ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলতেছে ইউসুফ আমার সন্তান। শয়তান বলতেছে কোন পক্ষের সন্তান? জুলাইখা বলতেছে পালক পুত্র।
শয়তান বলতে, পালক পুত্র না, তোর স্বামী বুড়া হয়ে গেছে, যদি যৌবনকে একটু ধরা খাওয়াবার চাস, সন্তান পেটের মধ্যে চাস, তাহলে ইউসুফের সঙ্গে মিলন কর, ইউসুফের সঙ্গে মিলন কর। শয়তানের ওয়াসওয়াসায় জুলাইখা ইউসুফের গায়ে গিয়ে যখন হাত দিয়েছে, যখন হাত দিয়েছে ইউসুফ বুঝবার পারছে কুল্লু নাবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। ধরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ বলতেছে জায়েজ নাই, জায়েজ নাই। জুলাইখা বলে কি জায়েজ নাই? বলে একজন পরপুরুষের হাতে একজন মেয়ে মানুষ হাত ঠেকানো জায়েজ নাই। জুলাইখা বলতে, তুই আমার গোলাম, আমি যা ইচ্ছা তাই করবো। ইউসুফ বলতেছে এটা হবে না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ধরে কোন সুবহানাল্লাহ। জুলাইখা দেখতেছে সোজা আঙ্গুলে যখন ঘি না উঠলো, বাঁকা আঙ্গুল করা লাগবে। সমস্ত দরজা বন্ধ করে দিয়ে অন্দরমহল ইউসুফকে বলি, ইউসুফ রে, দুনিয়ার কেউ দেখবে না, সব দরজা বন্ধ করেছি, তালা দেয়া চাবি আমার হাতের মধ্যে রাখছি। ইউসুফ বলে, জুলাইখা, যখন দুনিয়ার কেউ দেখে না, তখন জুলাইখা ইউসুফের আল্লাহ দেখে। ومن يتوكل على الله فهو حسبه। সকলে বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। জুলাইখা বলে, আসো আমার বুকের মধ্যে। ইউসুফ বলে, ধরা দেব না। জোর করে জুলাইখা ইউসুফকে যখন ধরতে চায়, ইউসুফ নবী পলানোর জন্য দরজার দিকে গিয়া দেখে তালা। জুলাইখা বলে, ইউসুফ রে, যতই চেষ্টা করো তুমি পালাবার পারবা না, তালা আমার লাগাইছি, চাবি রাখছে আমার হাতে। ইউসুফ বলতেছে, তালা চাবি লাগবে না, আল্লাহর প্রতি ভরসা করেছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সমস্ত তালা চাবি ছাড়া খুলতেছে। ইউসুফ নবীর দরজাগুলো অতিক্রম করে শেষ দরজায় যখন আইছে, জুলাইখা দেখতেছে রাগিনী বাগিনী হইয়া, পারলাম না, পারতেই হবে। মেয়ে মানুষ যখন একবার রাগ করে, থামানো কঠিন হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মেয়ে মানুষের রাগ কম না বেশি? প্রতিদিন আমার এলাকার এক স্বামী বউ মারার আগে দরজা লাগা দেয়। কি লাগা দেয়? মানে গেট লাগাই দিয়ে বউ মারে। অনেক লোক কিন্তু ওর বইয়ের কান্না শুনে দরজার যা ডাকে, এই মারিস না রে, দরজা খুলে দে, কিন্তু না, ওই চাবি লাগাচ্ছে। জনগণ খালি ওই জায়গায় কয়া কয়া আফসোস করে ফেরত আসে। একদিন স্বামী মারার জন্যে রেডি হচ্ছে, বউ দেখতেছে আজও তো তালা লাগাচ্ছে, আজও আমার মারবে, সারা জীবন খালি মার খামো, আজ কিছু একটা করবই। স্বামী যেই মারার জন্য লাঠি তুলছে, ওই দৌড়ে খপ করে ধরছে, ধরে মারছে চিপি। স্বামী কয়, ও মারে বাবা রে। সব মরদ মানুষ আসছে, কিন্তু এতদিন বউ কান দেয়, স্বামী কান দেখে, কিন্তু আসে দরজা ধাক্কায় দেখে চাবি মারা। ধরে কান কি মারা? আর কান্নারও সাউন্ড নাই, কিছু নাই। একজন পাখির টুকরা দেখে যে ব্যবসায় করে আসে, ভাবি কি হচ্ছে? সারা জীবনে মারবি, আমি পারি না। আপনারা বলেন তো, মেয়ে মানুষের রাগ আছে না নাই? একবার মাথা তুটলে কিন্তু ঘুমোতে গোটা দেখবেন জিনিস নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ কোরআনে বলেছেন, স্বামী যেমন বিবির পোশাক, বিবিও তেমন স্বামীর পোশাক। বউকে মারতে পারবা না, যদি মারতেই চাও খুব অন্যায়ের কারণে, অসুবিধার কারণে মারতেই যদি চাও, তোমার প্যান্টির মাপ হবে মাত্র মেসওয়াক পরিবার, তার মানে মারা যাবে না। এটাই হলো ইসলামের নিয়ম। ধরে বলেন কথা ঠিক কিনা? এবার জুলাইখা রাগিনী বাগিনী হইয়া এক দৌড়ে ইউসুফের পিছনের জামা খামচে ধরেছে। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, এটা বলার জন্য বলতেছি ভাই, এমনভাবে জামা খামচে ধরেছে, যার কলিজায় আল্লাহর ভয়, জামার মহব্বত তার কলিজার মধ্যে নেই। দৌড় মারছে, পিছন দিকে জামা ছেড়ে গেল। জুলাইখা দেখলো এত কিছু করেও ইউসুফকে আমি কিছুই করতে পারলাম না, তাহলে কি করা যায়? কানতে কানতে রাজ দরবারে গিয়ে বিচার প্রার্থী হয়ে বলতেছে, ও রাজ দরবারের বিচারকেরা, আমি জুলাইখা, আমি বড় অসহায় নারী, এই বলে আর চোখ দিয়ে পানি ছাড়ে। আমি অসহায়, আমার মতন অসহায় কেউ নাই, যাকে সন্তানের মতন লালন পালন করলাম রে, সেই ইউসুফ দরজা জানলা বন্ধ করে আমার ইজ্জত হানি করবার চাইছিল। আমি বহু কষ্টে ইউসুফের হাত থেকে আমার ইজ্জত বাঁচাইছি। আমি তোমাদের কাছে ইউসুফের বিচার চাই।
আজিজ মিশর চমকে উঠছে। আজিজ মিশর বুঝবার পারছে এই হারে কান দিচ্ছে আর বিচার চাচ্ছে, এটা কি আসলেই চোখের পানি? আমি এটা কিন্তু স্বামী বুঝবার পারছে। স্বামী যে স্বামী সুখ দেয়নি, দেশের মানুষ সুখ দিবি কে রে? আরে এই মালটা তো আমার রে, যার নামে নালিশ করেছে তার তো আমি চিনি রে। সমস্ত বিচারক বলে মালকিন আপনি কাঁদবেন না, ইউসুফের বিচার হবে। মানে সবাই জানতেছে প্রধানমন্ত্রীর বউ, এর বিচার করবার না চাইলে আমাকে বিচারক পদ থাকতি। আপনি কাঁদবেন না, ইউসুফের বিচার হবে। জুলাইখা যখন চলে গেল বাড়িতে, আজিজ মিশর চাইয়া ঘরের মধ্যে দেখে জুলাইখা ড্রেসিং টেবিলের সামনে গিলি ফিরিন মুষ্টি। আসলে এটা কান্না নয়, এটা সিনেমার নায়ক নায়িকার মতন কান্না। ধরে গন ঠিক সিনেমার নায়ক নায়িকা কান্দে না, তাহলে চোখ দর ওরা কান দিচ্ছে, চোখের মধ্যে কিছু একটা লাগাছে, পানি এমনি বের হয়। বাজান একটু খেয়াল করবেন, সমস্ত বিচারক বলতেছে অবশ্যই ইউসুফের বিচার হবে। বিচার শুরু হয়ে যাবে যেই দিন, একটু খেয়াল করবেন, হাজার হাজার মানুষ বিচার দেখতে পাইছে দিনের বেলায়। নিমকহারাম যে তোকে মায়ের মতো সন্তানের মতো লালন পালন করলো, সেই মাকে তুই ইজ্জত নষ্ট করবার চাস, তুই কেমন রে, তুই কেমন নিমকহারাম। হাজার হাজার মানুষ দেখতে পাইসা ইউসুফের দিকে তাকায় দেখে এত সুন্দর মানুষ কেমনে জুলাইখাকে নষ্ট করবার চায়। চেহারা দেখার সকলের বিশ্বাস হয় না, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে 50 বছরের তাফসীর কারক এত সুন্দর মানুষ কেমন করে নারীর নির্যাতন করে, এত সুন্দর মানুষ বাড়ি ঘর পুড়ে দেয়, এত সুন্দর মানুষ কেমন করে লুটতারাজ করে, ধরে বলেন ঠিক কিনা? এত সুন্দর মানুষ। বিচারপতি বলে রে ইউসুফ, কত বড় নিমকহারাম তুমি, কত বড় নিমকহারাম, যে তোমাকে মায়ের মতো মা হইয়া সন্তানের মতো লালন পালন করলো, তুমি তার ইজ্জত নষ্ট করবার চাও, এত বড় নিমকহারাম তুমি কেমনে হইলে? সবাই যখন তাকায় দেখতেছে বিচারকের কথার উপরে, এমন সময় মায়ের কোলে 2.5 মাসের একটা বাচ্চা মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে চিন্তা, আল্লাহ জবান খুলে দিয়েছে, তোদের জবান বন্ধ। আমি সেদিন থিয়েটার মাহফিলে বলেছিলাম, চোখ বেঁধেছে, হাত বেঁধেছে, লোহার শিকল দিয়ে পাটকাইছে, কিন্তু জবান বন্ধ না। যার কারণে ওই মুসলমান কিন্তু ওই রোম সম্রাট কায়সার রাত্রিকে বলেছিল, মা আমার হাত বেঁধেছে তোমার দাদা, আমার পা বেঁধেছে তোমার দাদা, আমার চোখ বেঁধেছে কিন্তু আমার মুখটা বন্ধ করতে পারে নাই। যার কারণে শোনো, মুসলমান যারা হবে তারা ইমানের বলে বলিয়ান হয়ে জীবন থাকতে বাতিলের সঙ্গে আপোষ করবে না। কিন্তু বাংলাদেশের মুসলমানের হাত খোলা আছে, চোখ খোলা আছে, পা খোলা আছে, কিন্তু অটোমেটিক ভাবে কে যেন মুখ বন্ধ করে দিছে, মুখ খোলে না, খোলে না। খুললে বলে বিপদ হবি। দেওয়ালের বলে কান আছে, দেওয়ালের বলে কান আছে। কোলের বাচ্চা বলতেছে, বিচারপতি অভিযোগ শুনে শুধু বিচার করলে হবে না, তদন্ত করে বিচার করা লাগবে, তদন্ত। প্রধান বিচারপতি কয়, কে কথা কয় রে, কে কথা কয় রে, দেখা যায় না। আমাদের মতন বড় হলে ধর দিলে তোর ধরে খান, কথা ঠিক না? আল্লাহর বার দুনিয়ার বার, ওরে কেরামত। মা দৌড়ে গিয়ে বিচারপতির সামনে কান্দে, 2.5 মাস বয়স হয়েছে
দেখতেছে সন্তান দুগ্ধ পান করে, সেই সন্তান কথা কেমনে কয়। টেবিলের উপরে সন্তানকে রাখছে, চিল্লায় বলে তদন্ত করো, আমার সামনে যদি ছিঁড়ে তাহলে বুঝবা ইউসুফের দোষ। ইউসুফ জোলাইকাকে ধরবার গেছিল, জোলাইকা বাঁচার জন্য জামার সামনে ছিঁড়ে দিচ্ছে। তদন্ত করে দেখো, পিছন দিকে যখন ছিঁড়বে তখন বুঝবা ইউসুফের দোষ না, দোষ হলো জোলাইকার। ইউসুফ চরিত্র বাঁচার জন্য পালাবার চায়, জোলাইকা পিছনে কামড় দিয়ে তারে আটকাবার চায়। তদন্ত করে দেখো, সমস্ত বিচারক তদন্ত করে দেখে যে আমার সামনে ছেঁড়া তো দূরের কথা, একটু ময়লাও পর্যন্ত ভরে নাই। পিছন দিকে তাকায় দেখে জামা ছেড়ে গেছে। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে বলতেছে, ইউসুফ রে তুমি নির্দোষী, ইউসুফ রে তুমি নির্দোষী। কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বর্তমান সরকারের চাপে পড়েছি। ইউসুফ রে তোমার কোনো দোষ নাই রে, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না। জবান খুললে প্রধানমন্ত্রীর বউ হলো জোলাইখা, আমরা জবান খুললে আমাদের বিচারকের পথ থাকবে না। এই জন্য দাঁতের উপর দাঁত দিয়েছি, ইউসুফ রে তুমি নির্দোষী, কিন্তু আমরা চাপে পড়েছি। জোরে কোন চাপে, কথা কন না কেন চাপে। আজিজ মিশর বলে রে বিচারকেরা, তদন্তের পরে রিপোর্ট কি হবে, কি রিপোর্ট হবে আজিজ মিশর জানে, জোলাইখার বিরুদ্ধে রিপোর্ট পড়বে। কিন্তু প্রধান বিচারপতি সব বন্ধ করে বলতেছে, ইউসুফ তুমি দোষী। সব বিচারকের কেন এই শালা এসকে সিনহা কি রাজ দিল রে, তুমি দোষী। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বাজান ছোট বাচ্চার মতন কান্দার বলে, উপায় বলো না আল্লাহ, উপায় বলো না। জনম দুঃখী বলেন, জনম দুঃখী, কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী, কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ কায় কান্দিস না রে ইউসুফ, বিনা দোষে তখন তোরে যখন জেলের মধ্যে দিবে তোর সম্মান কমবে না, আরো সম্মান বেড়ে যাবে। আগে তোমার 5 লক্ষ হতো মানুষ, এখন জেলের মধ্যে গিয়ে তোমার সম্মান বেড়ে গেল, বার হলে 50 লক্ষ মানুষ হবে। আপনার বলেন তো, যেই সমস্ত আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখছে, দিন দিন তাদের সম্মান বাড়তিছে না কমতিছে? একটা কথাও কয় না, বাড়তিছে না কমতিছে? একটা গেল ঠিক আছে, এর যন্ত্র ঠিক আছে, কে বলতো মাইক কাটা শুরু হচ্ছে, কিছুক্ষণ পরে হাড়ের মধ্যে যখন জমা না তখন বুঝবেন। লিল্লাহে তাকবীর। ইউসুফ নবী জেলের মধ্যে থাকলো, এক সময় জেলখানা থেকে মুক্তি হলো, আল্লাহ পাক তাকে মিশরের প্রেসিডেন্ট বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আগে আসলো প্রধান মিশরের প্রেসিডেন্ট, এই যে 10টা ভাই তারা হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। মনে আছে না, ভুলে গেছেন? মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, এটা বোঝানোর জন্য বলতেছি। ওরা 10 ভাই, ইউসুফ তখন সিংহাসনে বসে আছে, এমন সময় সামনে দাঁড়ায় বলতেছে, জনাব মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট। 10 ভাই বলতেছে, আমরা হলাম কেরান দেশের অধিবাসী, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা একটু আপনার কাছে সাহায্য চাই, মেহেরবানি করে আমাদের একটু খাদ্য সহযোগিতা করবেন। এই কথা শোনার পর ইউসুফ নবী মনে মনে চিন্তা করে, এরাই তো 10 জন, এরাই তো 10 জন আমার হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিছিল, আমি এতই কান্নাকাটি করছি ভাইরা, আমি আর বাবার কাছে যাব না, আমার কারণে বাবা আমাকে দয়া করে বলে তোমরা সেই কারণে আমাকে হত্যা করতেছো, কুয়ার মধ্যে
ফেলে দিচ্ছ ভাই, আর আমি বাবার কাছে যাব না, আল্লাহর রাস্তায় আমাকে ছেড়ে দেন। এরা 10 জন আমার প্রতি দয়া না করে হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আজকে সেই 10 জন আমার সামনে খাবার সাহায্য চায়। মন বলতেছে লাগা লাগা, এই 10টা হাত পা বান্ধা লাগা। আর ইমান বলতেছে ইমান 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 বলতেছে 42 বছর আগেকার ঘটনা। খামা খা বিয়ে রাতি বউ সন্দেহ হতো, বুঝলেন? বাসর ঘর করবার যে গাঁত হাতে বউ কয় কি হচ্ছে গো? তুই বিয়ার আগে প্রেম করছিস রে, বিয়ার আগে প্রেম করছিস। বউ কয় বিয়ার আগে প্রেম করছি, আপনি কেমনে জানেন? তোর যে চেহারা, এত সুন্দরী মেয়ে কেউ ছাড়তে সন্দেহ সন্দেহ সন্দেহের উপর ওষুধ আছে। ওই বেড়া ঘুরতেছে, বাপ মাকে করে বাসর বাদ দিয়ে বেড়া ঘুরিস কে? বলতেছে আব্বা বিয়ার আগে আমার বউ প্রেম করছে। আব্বা বাপ কয় এই শয়তান, তোর মাথা থেকে কি রোগ ধরলো রে? বিয়ার আগে যদি প্রেম করে থাকে করছে, বিয়ার পরে যান না করে তুই মরদ না? হ্যাঁ, এমন ভালোবাসাতে প্রেম রোগ সব ভুলে যাবে। যা, বাপের ধমক শুনে বলে সংসার করতেছে। সংসার করতে করতে 42 বছর গেছে, 42 বছর গেছে। ছেলে হসে, মেয়ে হসে, লাতি লুত্তুর হসে, বাপ মা এখন মরে গেছে। আর 42 বছরের ওই ব্যারাম আবার মাথা চালা দিচ্ছে, ওই ব্যারাম আবার মাথা চালা দিচ্ছে। ওই বউ ঘরের মধ্যে তুলে বলতে তো তালাক দেবো। বউ কয় কি জন্য তালাক দেবে? কয় বিয়ার আগে প্রেম করছিস। হায় হায় হায়, বিয়ার আগে প্রেম করছি, বাসর ঘর তালাক দেবেন এতদিন পর কেন? স্বাধীনতার সময় যারা যুদ্ধ অপরাধী ছিল, স্বাধীনতার পরেই তার খুব সাইজ কর। 42 বছর পর এই পুরানো ব্যারাম আবার মাথা চাড়া দিচ্ছে। কথা হায় হায় রে, পেছনে খাড়া হয়ে আছে রে, পুরানো ব্যারাম মাথা চাড়া দিছে। ইমান বলতেছে মাফ করে দে, এই 10 জন ভাই যদি তোকে কুয়ার মধ্যে ফেলা না দিত, তুই কিন্তু আজকে মিশরের প্রেসিডেন্ট হওয়ার পারতি না। মক্কা বিজয়ের দিন ওমর যখন যুদ্ধ অপরাধীকে মারবার চাই, রাসূল বলে মারিস না রে ওমর, মারিস না। আবু সুফিয়ানকে মারিস না, আবু জেহেলের বেটাকে মারিস না, আমার চাচার কলজাকে হিন্দাকে মারিস না। আমি সমস্ত যুদ্ধ অপরাধীকে মাফ করে দিলাম। আজকে যদি সেদিন যদি হিজরত না করতাম রে সাহাবীরা, আজকে 10,000 সৈন্য কোথায় পাইতাম? আর বিনা যুদ্ধে যখন আল্লাহ মক্কা বিজয় দিল, এই বিজয়ের কারণে আমি সমস্ত যুদ্ধ অপরাধীকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান আবু জেহেলের বেটা কয় হিন্দা চাচার কলজা চাবা গছে, মুখ ধরে কয় মানুষ করবি? হ্যাঁ, এমন যুদ্ধ অপরাধী মাফ করে দেয়। সুবহানাল্লাহ কর না কেন? ইসলাম জিজ্ঞাসার ধর্ম না, ইসলাম হলো মাফ করার ধর্ম। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ আর ইয়াকুব নবীর যখন বহু বছর পর মিলন হয়, ইয়াকুব ইউসুফকে পাওয়ার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে নেওয়ার জন্য আকাঙ্ক্ষা বাড়ায়া 2খানা হাত যখন বাড়ায় দিছে, এমন সময় আল্লাহ বলতেছেন ইয়াকুব ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এত বছর পর আমি আল্লাহ ইউসুফকে নবী বানাইয়া, মিশরের প্রেসিডেন্ট বানাইয়া কুয়ার ভিতর থেকে তোমার বুকে ফেরত দিলাম। তুমি কি আমার শুকরিয়া আদায় করবা না? এক নিয়তে বাপ বেটা মিলে 3 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরায়, আল্লাহ বলে হাবিব, বাপ বেটা বুকের মধ্যে না জড়াজড়ি করে আমি আল্লাহকে খুশি করার জন্যে যে 3টা রাকাত নামাজ আদায় করলো, আমি আল্লাহর এতই ভালো লাগছে গো নবী, ওই 3 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ,
হুজুর সরসার ফরজ নামাজ আদায় করলে কি হবে? রাসূল বলতেছেন, শোনো, আমার আগে একজন নবী দুনিয়াতে এসেছিলেন, যেই নবীর নাম হলো ঈসা নবী। জোরে কোন, কি নবী? দৈনিক 5 বার মাথাত হেলমেট পরে, হেলমেট আর কোমরত বেল্ট টাইট করে দৈনিক। আল্লাহ কয়, ঈসা খবর কি? আল্লাহ কবে পাঠাবেন, কবে পাঠাবেন? যে হারে নাফরমানি দুনিয়াতে বেড়ে গেছে, আমি এটি বসে থাকে কর্ম কি? পাঠিয়ে দেন। ঈসা নবী আসা খালি করবি না, নামাজ পড়, নামাজ পড়, এই কলমা পড়, জিকির কর, এলার জন্য আসবি না। রে দৈনিক 5 বার খালি উঠতিস আর বসতিস। আল্লাহ কয়, ধৈর্য ধর, ধৈর্য ধর, টাইম মতো পাঠামো পাগলা, আগে মেহেদী আলাইহিস সালাম পাঠামো, তারপরে তোমাকে পাঠাবো। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। আমাকে নবী এই দুনিয়াতে আসার আগে 500 বছর আগে ঈসা নবীকে আল্লাহ পাঠাইছে। এমন একটা পরিবেশ তৈরি হলো, আমাদের নবীকে আল্লাহ হিজরত করাইছে মক্কা থেকে মদিনায়, কিন্তু ঈসা নবীর হিজরত হলো দুনিয়া থেকে 4র্থ আসমানে। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। 4র্থ আসমানে ঈসা নবী গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্যে যায়। এরে গল্প হচ্ছে কে রে? ও মোবাইল করতেছে, দেখছেন এত রাত্রে কার সাথে মোবাইল রে? আপনারা কি মনে করেন আমার কাছে মোবাইল নাই? আপনার বলেন তো ঘন্টায় কয়বার কল ঢোকে? খালি খুলে তুলে আমি মোবাইল ধরতাম, আপনাদের সাথে 1 মিনিট ওয়াজ করে দেবেন, 1 মিনিট হিসাবে খালি মিনিটে মিনিটে, মানে রাত যখন 11টা বাজে তারপর থেকে মালয়েশিয়া, কুয়েত, কাতার, সৌদি আরব যত বাংলাদেশে গেছে বুঝলেন, সবগুলো আমার ওয়াজ শোনে। ওরা খালি সমানে মোবাইল করে দোয়া চাই। কেন তোরা এত লক্ষ মানুষ বিদেশ থেকে, আমি এক বদলির কাছে দোয়া চাইলে আমার মোবাইল থাকবে? এই জন্য বন্ধুই তুই খুলে তুই যদি না ধরি, হুজুর অহংকার হচ্ছে, আমরা সবসময় হুজুর ওয়াজ শুনি আর হুজুর আমাদের সাথে কথা কয় না, কিভাবে কবরে পাগলারা। এই জন্য আমি বলতে ভাই, কেরে 3টা ঘন্টা মোবাইল বন্ধ থাকা যাবে না? আমার মতন বুড়া বক্তারা এখন 1 ঘন্টার বেশি ওয়াজই করতেছে না। আর আমি উঠেন, দেখেন আমি উঠছি 20 মিনিট কম 10টায়, আর এখন বাজতেছে কাটায় কাটায় 12টা। কে ওয়াজ করবি এত ঘন্টায়? এই সারা রাত খোঁজি গে। না না, আমি যে ওয়াজটা ধরছি এটা করা লাগবে না, এর মধ্যে মোবাইল বন্ধ থাকবে। রাজি আছেন? এরকে আদায় শেষ। আপনারা মনে করেন না তেল তেলা করে ওয়াজ করা লাগবে, যে কোনো সময় মোনাজাত হবে। আদায় থাকলে আমার চিন্তা করা লাগতো যে আদায় করা লাগবে, তারপর আদায় শেষ। এখন কি দেখি তো এবার মোবাইল কে ধরে? মোবাইল বন্ধ করো। এখন আকামত হবে। মুয়াজ্জিন কয় কি কয় না? আমার এলাকার মুয়াজ্জিন এই কথা কয়ে খেলে চারিদিকে তাকায়। তাই বললাম, চাচা কি দেখেন? কই বাবা, আমার তো বেতন কম রে। যখন কই মোবাইল বন্ধ করো, তখন নেতারা মোবাইল বন্ধ করে, ধনী মানুষ বন্ধ করে, তখন আমি কই দেখ মুয়াজ্জিনের দাম আছে না। বন্ধ করার কথা বন্ধ করে তখন মনে হয় বেতন 400 টাকা হোক রে, আমার দাম আছে। কি ভাবতেছেন মুয়াজ্জিনের দাম নাই? দেখেন চেয়ারম্যান, এসপি, চৌকিদার গোড়ার সাথে গোড়ালি মিল করতেছে। মুয়াজ্জিন কাছে দেখ ফাটা তেল তেলা সব একাকার হয়ে যাচ্ছে। মুয়াজ্জিন কয় আমার কথার দাম নাই, সোজা হ, সোজা। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের কি দাম রে? আল্লাহ নবী বেলালকে মাঝে মধ্যে কাছে ডেকে বলতো, আল্লাহ রাসূল কাছে বেলাল কয়, হুজুর কি বলে? আমার চাইতে 100 হাত উঁচে তোমার মাথা। বেলাল কয়, হুজুর আপনি কোন ঠিক? আমি দেখছি রে পাগলা, হাসরের ময়দানে তোমার মাথা আমার 100 হাত উপরে থাকবে। তুমি হলো মুয়াজ্জিন, আমি হলাম ইমাম। শুধু তোমার মাথা উপরে থাকবে না, আল্লাহ তোমার মাথায় এমন একটা টুপি পরায় দিবে বেলাল, যে টুপি পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলো দিবে। বেলাল রে, তোমার আজান শুনে আবু বকর চেতন পায়, তোমার আজান শুনে উমর চেতন পায়, আলী চেতন পায়, তোমার আজান
শুনে মুসল্লিরা চেতন পায়, যার কারণে তুমি বলো আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল গোপন করবা না, তোমাকে কে আজান দিয়ে চেতন করে দেয়? বেলাল গোপন করো না বাবা, তোমার কে আজান দিয়ে চেতন করে দেয়? কারণ তুমি তো মুয়াজ্জিন, তোমার মুয়াজ্জিন নাই। বেলাল বলে নবী গো, আমি যে আল্লাহর আজান দেই সে আল্লাহ আমার কানে বেলাল বলে ডাক দেয়। আল্লাহর বান্দারা ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে যখন আল্লাহ নিয়ে গেল, পরিবেশ খারাপ, হিজরত করে নিয়ে গেছে চতুর্থ আসমানে। ঈসা বলতেছে আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে। একটা কথা খেয়াল ধরে, দুনিয়াতে আমরা এসেছি কি জন্যে? এ কথাটা জোরে কন রে, কি জন্যে? এত মোশন মারতেছেন কে? না মরার জন্য এসে এত মোশন কে? বগুড়ার ভাষা, জয়পুরহাট, বগুড়া, নগা একই ভাষা বলে। ক্যাকু আপনার বোঝেন না? ক্যাকু এত মোশন কে? 3 তলা 4 তলা 5 তলা বানাচ্ছে, দেখবার মাথার টুপি খসে যাচ্ছে। কি রে এত মোশন? আল্লাহর বান্দার একটু খেয়াল করলে এই কথা সত্য। সবচাইতে হক কথা হলো জাত সাকারাতুল মাউত হক, জাত সাকারাতুল মাউত হক। সবচাইতে হক কথা, আমরা দুনিয়াতে থাকার জন্য আইছি না মরার জন্য আইছি? তো কি হয়ে মরবার চাচ্ছেন? যেভাবে চাল চলন আমাকে রে, আমরা তো মুসলমান হয়ে মরবার পারবো না ভাই রে। আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় সব সময় যারা করবা, লা তামুতুন্না, মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবা। কার দিকে তাকাইয়া হক কথা বন্ধ করতে কও? আল্লাহর দিকে খেয়াল করো। এই কোরআন সবার জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ নাজিল করেছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঈসা কয় আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমি চতুর্থ আসমানে চলে আসলাম। আল্লাহ কয় ঈসা রে, তোমারও মৃত্যু হবে, তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ, এই চতুর্থ আসমানে হবে না কোথায় হবে? আল্লাহ বলে ঈসা, আবার আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করব, ওই দুনিয়াতে গিয়ে তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ, আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে নবী নয় রে ঈসা, নবী নয়, আমি তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবো। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে বলে, মাবুদ গো, আমার নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি এত খুশি হইনি আল্লাহ, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন, সেই খুশিতে আমি 4 রাকাত নামাজ আদায় করলাম। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার উম্মত ঈসা নবী আসবে আবার দুনিয়ায়, এই খুশিতে শুকরিয়া তান যে 4 রাকাত নামাজ পড়ল রে সাহাবী। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আমার উম্মতের জন্য ঈসা নবীর 4 রাকাত নামাজ এশার নামাজ হিসেবে দান করেছে। আমার উম্মতেরা এশার নামাজ জামাতের সঙ্গে মসজিদে যখন আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এতক্ষণ পর্যন্ত নামাজের যে ওয়াজ শুনলেন ভাই, আমরা কোন নামাজ বাদ দিবার চাই? জোরে কোন, কোনটা বাদ দিবেন? মাশাআল্লাহ, একটা নামাজের ওয়াজ দিন, কি কোন? এখন কুরবানি আসতে তো ভাই রে, কি কুরবানি রে? গরু চেয়ারম্যান সাহেব 1,10,000 গরু কুরবানি দিয়ে চৌকিদার করে লিয়াচ্ছে, গ্রামের গরিব বলতেছে 3 ভাগ কর, 3 ভাগ কর। দাঁড়ি পল্লাতে 3 ভাগ। চৌকিদার বলতেছে, স্যার চেয়ারম্যান সাহেব, দাঁড়ি পল্লা আনবো না নৌকা আনবো? মাফের জন্য কোনদিন নৌকা হয়, দাঁড়ি পল্লা। আর এক চৌকিদার বলতেছে, এরা কিন্তু হাইকোর্ট থেকে বাতিল করে। পাগলা, হাইকোর্ট থেকে বাতিল করলে কি হবে রে? কোরআন থেকে তো আর বাতিল করেনি। সুবহানাল্লাহ খান না কেন? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান।
একটা দাঁড়ি পল্লা দিয়ে কাটায় কাটায় 3 ভাগ, ধরে কোন কয় ভাগ? চেয়ারম্যান চেয়ার বসতে বলতে, ভাই রে আমার ভাগের কিছু অংশ গোস্ত গরিবক দাও, আমার ভাগের কিছু অংশ গরিবক দাও। গরিবেরা কয় আল্লাহ এটা একটা চেয়ারম্যান দে, নিজের ভাগের গোস্ত আমাকে দেয়। খুশি হয়ে গরিবারে নিয়ে গেছে। ভাই কয়েকদিন পর ভিজিএফ কাঠের চাউল ওই জায়গায় চকিদার দাঁড়ি পল্লা লিয়া যায়নি, বালতি নিয়ে গেছে। একটা বালতি থেকে দাগ যাচ্ছে, এই দাগ পর্যন্ত চাউল দেব। এখন এই বালতি থেকে দাগ পর্যন্ত চাউল দেয়। ওরা মাপা হচ্ছে আসে, লেখা আছে 10 কেজি। যে চেয়ারম্যান কুরবানির গোস্ত মাঠে দাঁড়ি পল্লা দিয়ে, এই চেয়ারম্যানই বালতি দিয়ে মাপ দিল 10 কেজি জায়গা 8 হয়। এক গরিব বলতেছে লোকমা দিয়েছ, আর এক গরিব যেটা পাবো সেটাও পাবো না, যেটা পাচ্ছ সেটাও পাবো না, লোকমা দেশ না রে। কে ভাই তাহলে 2 কেজি 2 সের কম রে, কই কমিলে রে। এটা কুরবানি কয় না, এটা কুরবানি কয় না। কুরবানি বোঝে ওয়ানহার মানে নহর প্রবাহিত করো। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উম্মে ফজল কালো কাপড়ের মধ্যে করে হোসেন নিয়ে গেছে নবীর কাছে। হুজুর সাহাবীদের সামনে বয়ান করতেছে। উম্মে ফজল সাইড থেকে বলে বাজান তোমার কলিজার টুকরা ফাতেমার গর্ভ থেকে আল্লাহ আবার একটা সন্তান দিয়েছে। নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবীদের সামনে নবী কথা বলতেছে। উম্মে ফজল বলে বাজান তোমার কলিজার টুকরা ফাতেমার গর্ভ থেকে আল্লাহ আবার একটা পুত্র সন্তান দিয়েছে। নবী সাহাবীদের সামনে আলোচনা করতেছে। সাহাবীরা বলতেছে রাসূলুল্লাহ হুজুর আপনার ফুফি উম্মে ফজল আপনার কলিজার টুকরা ফাতেমা সন্তান প্রসব করেছে, সেই সন্তানকে গোসল করে আপনার দরবারে আপনি কি দোয়া করবেন না? নবী আমার ওই হুসাইনকে, ছোট্ট হুসাইনকে কোলের মধ্যে নিয়ে এতই কান্না কাঁদতেছে। সাহাবীরা মনে মনে চিন্তা করে আগে হাসান হইছে, নবী হয়তো একটা নাতনি চেয়েছিল, আবার নাতি হওয়ার জন্য কি নবী কাঁদতেছে। সাহাবীরা মনে মনে অনেকেই কল্পনা করতেছে। এমন সময় নবী হোসেনকে আসমানের দিকে উঠায় বলে আল্লাহ এই গোস্তের টুকরাকে, এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সমস্ত সাহাবীরা কান্দে। এইটা কেমন দোয়া করলেন গো নবী? আপনার নাতি গোস্তের টুকরাকে কুরবানি হিসাবে কবুল করে নাও। নবী কান্দার বলে সাহাবীরা রে মুসলমানের নামে একদল মুনাফিক, মুসলমানের নামের একদল মুনাফিক। আমি নবীর ইসলামকে যখন দুনিয়া থেকে মিটে দেবার চাইবে, আল্লাহর কোরআনের রাজত্ব দুনিয়া থেকে খতম করতে চাইবে, ওই সময় আমার হোসাইন তার জীবনটাকে আল্লাহর জন্যে বাতিলের সঙ্গে আপোষ করবে না রে, হকের পক্ষে নিজের জীবন কুরবানি করে দিবে। বাজান সেই কুরবানির ঈদ আমাদের সামনে আসতেছে। আর ঘরে বসে থাকলে হবে না বাজান। জান্নাতি যুবকদের সর্দার 2 জন, একটা হাসান আর একটা হোসাইন। ওই যুবকদের সঙ্গে যদি জান্নাতি হবার চায় তাহলে বাতিলের সঙ্গে আপোষ করে মুসলমান জীবন চালাবার পারবে না। দরকার হলে আল্লাহর জন্য কুরবানি হব, কিন্তু বাতিলের সঙ্গে কারা কারা আপোষ করবো না 2 হাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর,
আল্লাহ সেই কুরবানি আমাদের বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। এই দুইটা আমল যদি আমাদের ভিতরে থাকে, হাউজে কাউসারের পানি নবী আমাদের দিবে, হাসতে হাসতে আমরা জান্নাতি হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, ফজরের নামাজ জামাতে আদায় করারও কুরবানি আদায় করা লাগবে, ধরে কোন ঠিক কিনা? ল্যাপ তোষক বলবে উঠিস না উঠিস না, লাথি মারবেন ল্যাপ তোষক। কিসের কুরবানি করব? আজকে শীত ঠান্ডা পানি সব কুরবানি করে ফজরের নামাজ। কে কয়টা উঠলো কেন রে, কয়টা উঠলো কেন রে? ওরা কি জন্য উঠছে জানেন? ওদের নফস বলতেছে আগে না গেলে তোর মোটর সাইকেল বের করতে দেরি হবে, আগে না করলে তোর অটো ভ্যান যে পিছনে পড়ে যাবি, আগে বের কর। ওরা আগে বের করবে ঠিকই, কিন্তু শীতের ঠেলায় হুন্ডা স্টার্ট নেবে না, তখন ঠেলা লিয়া বাড়ির যাবি। অনেক লোক আগে যাবার চা পাশে যায়, ধরে কর কথা ঠিক কিনা? এটা আপনাকে ওই যে পত্নী তোলা হয়েছে, আমি যে মোনাজাত করবো তার আগে 8-10 জন লোক ভুটভুটি আলা এই লসিমন করিব নালা উঠেও গেছে। আল্লাহর কি কাম, যে লোকরা সবচেয়ে আগে উঠছিল, আমি তো বিদায়টে দিলিয়ে যখন মোটর বাস গাড়ি নিয়ে যাচ্ছি তখন থেকে এই ভুটভুটি আলা। আমি বললাম কে রে, খবর কি? হুজুর সবার আগে উঠছে হুজুর, কিন্তু স্টার্ট লিয়ার নিচ্ছে না হুজুর। আমি এখন কি করবো? তোরে কয় যাত্রী করা ঠেলুক, তুই চিয়ারিং ধরে থাক। আমি কর শোন 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 শোন, আস্তাগফিরুল্লাহ 3 বার পর, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও যা করছে তাই করতেছে। এখন বিসমিল্লাহকে লাগা লাগা, ওই বিসমিল্লাহকে স্টার্ট ধরে নিচ্ছে। আমি আর জীবন আগে উঠবো, এই যে মোটর সাইকেল আগে যাবেন, একের কাত হয়ে রাস্তা করবেন, তখন কি হবে? আগে বাড়ির যাবেন না আগে হাসপাতালে যাবেন? তো লাফান কেন? এই ওয়াজের মাথায় হলো দোয়া। যে ছেলেরা কষ্ট করে, 2টা ছেলের নাম আমার করলে, একটা সিরাজুল আর এটা কি এরশাদ আর বিপ্র, রিকু রিকু আর এরশাদ, আর এক সিরাজুল পাগলা আমার আছে খুব মহব্বতের। এরা তো খুবই কষ্ট করছে, এরকে চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। কয়দিন হলো যে কুয়াশা ঠান্ডা, মনে করছে আজকেও তাই হবে, আজকে তাই হয়। আজকে ঠান্ডা আছে, তবে কুয়াশা কম। মনেই হচ্ছিল না যে বাতাস হচ্ছে রে ভাই, বাতাস হচ্ছে। এই মাসে বাতাস হওয়া লক্ষণ ভালো না। তারপরে যাই হোক, আপনার খুব মহব্বত দেখালেন, খুব মহব্বত দেখালেন আল্লাহকে, আল্লাহর কোরআনকে, আর আমার মতন পাগলা বক্তাকে। আশ্চর্য হয়ে গেলাম, ঘড়ির দিকে 12:15 বাজতেছে, আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজলো। এত সুন্দর চেহারা নিয়ে আপনারা ওয়াজ শুনলেন না? একদম ফজর নামাজ জামাতে পড়া লাগবে। বাজান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা, তোমার যুবক বান্দারা কষ্ট করে মেহনত করে, হাজার হাজার টাকা খরচ করে কঠিন শীতের ভিতরে বিশাল আয়তনের জান্নাতের বাগান লাগাই দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে রিকু এরশাদ সহ যে সমস্ত যুবকেরা মাহফিল আয়োজন করেছে, তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। तमाम अंबिया करम, असहाब करम, ताबिन करम, तब ताबिन करम, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে তিব হয়ে গেছে আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরবাসী হলো, কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি এমপি সাহেবকে কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, চেয়ারম্যানদের কবুল করো, মেম্বারদের কবুল করো, যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আজকের মাহফিল আল্লাহ, প্রশাসনের ভাইদেরকেও আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ
আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। অসুস্থ আমরা যারা আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও, দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা যেই কোরআনের ওয়াজ শুনতে ভালো লাগে সেই কোরআন বাংলার জমিনে চালু হবে, এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দিয়া দিও। কোরআনের পাখিগুলো বুলবুলিগুলো নির্যাতন নিষ্পেষণে আল্লাহ মানবতার জীবন যাপন করতেছে, আবার মুক্ত হইয়া কোরআনের ময়দানে তারা বুলবুলি বাকম করবে। আল্লাহ কবুল করো। আয় আল্লাহ তাআলা আমার দুই হাত যদি তোমার পছন্দ না হয়, এ হাজার হাজার পাগলদের মধ্যে যার দুই হাত তোমার পছন্দ করো, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেক বছর এমন করে জান্নাতের বাগান যেন যুবকেরা লাগাতে পারে সে তৌফিক, সেই ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আমার সিরাজুল পাগলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।